তো চলো ফ্রেন্ডস, আবার আজকে একটা নতুন রান্না নিয়ে এসেছি। এটা দেখে গেস করতে পারবে এটা কি? তো এটা হচ্ছে মানকচুর গোড়া। তো দেখো, আমরা মানকচুর পাতা খেলাম, ডাঁটি খেলাম, সব কিছুই খেলাম, তো গোড়াটা কেন বাদ যাবে? তো মানুষ তো হচ্ছে সর্বভোগ প্রাণী, মানুষকে সব কিছু দিলেই মানুষ খেয়ে নেয়। তো আমি মানকচুর গোড়াটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে তো এইভাবে পিস পিস করে নিয়েছি। তো পিস পিস করে নেবো, এটাকে আমি আজকে পকোড়া বানাবো। তো দেখো, এইভাবে এই সাইজেরই পিস পিস করতে হবে, তারপর একটু থেতো করে নিতে হবে। তো আমি এটাকে থেতো করে নিচ্ছি এক এক করে। তো থেতো করতে গিয়ে একটু ফেটে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। তো থেতো করে নেওয়ার পরে ওগুলোকে একটু নুন জলের সাথে ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি এগুলো বেসন নিচ্ছি, বেসনে সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো। তো বেসনটাকে এইভাবে একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি ওই কচুর গোড়ার ওইগুলো আমি ভালো করে এগুলো ডুবিয়ে নিয়ে বেসনের মধ্যে এক এক করে তেলে ছেড়ে দিলাম। তো দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এপিট এপিট করে আমি উল্টে নিলাম। তো বন্ধুরা, সত্যিকারে বলছি, এই রেসিপিটা এত ভালো লাগে, খালি মুখে খেতে তো অসাধারণ লাগে।